হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা, আমার শুভকামনা। আজকে আপনাদেরকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের লস অ্যাঞ্জেলসে বাঙালিদের একটা বিশাল অ্যাচিভমেন্টের কথা। বাংলাদেশিরা আমরা খুব তরুণ এখানে, হয়তো কেউ কেউ 40 বছর হতে পারে, আমার তো 30 বছর বয়স, আর অনেকে হয়তো এসছে গতকাল পরশু। এই মিলে লিটিল বাংলাদেশ একটা বেশ জমজমাট। এর মাঝখান থেকে যখন আমি প্রথমে এসেছিলাম তখন আমি এজমন্টে হলিউডে থাকতাম, আর আমার মসজিদ ছিল তখন একটাই, ভারমন্টের উপরে 630 আর 631 এরকম কিছু একটা, ভারমন্ট বুলভার্ডের উপরে যেটা ইসলামিক সেন্টার সেটাই ছিল। আর তারপর পরবর্তীতে বেশ পরে, অনেক পরে, এখন থেকে 10 বছর আগে জাফরান যখন হলো, জাফরানের পরে বোধহয় স্বদেশের পরে এখন বোধহয় আপন বাংলা, ওইটার পার্কিং লটের এক কর্নারে একটা ছোট্ট করে বাঙালিরা একটা মসজিদ শুরু করে যে আমরা একটা নিজস্ব কিছু শুরু করব। সেই শুরুটা, ওইটার যদি আপনি রেস্টরুম বা ওইটার যদি উজু করার জায়গাটার কথা মনে করেন, আপনার অদ্ভুত লাগবে। সেই জায়গাটা থেকে শুরু করে তারপরে 3rd স্ট্রিটের উপরে 310 বা 151 সেনোরার বুলভার্ডের কর্নারে সোনার বাংলার পিছনে একটা ইসলামিক সেন্টার একটা খাড়া করা হয়। তাও খারাপ না, বেশ সুন্দর, বেশ বড়। লস অ্যাঞ্জেলসের বুকে এত সুন্দর একটা মসজিদ যেখানে বাঙালিরা এসে নামাজ পড়তেছে, মহিলারা যাচ্ছে জুম্মার দিনে, ওখানে গেলে একটা ঈদ ভাব চলে আসে আমার কাছে, সোনার বাংলার ঠিক পিছনে। সেক্ষেত্রে তারপরে হলো যে মাঝখানে একটু বোধহয় একটু দ্বিমত ছিল, যেরকম আমাদের থাকে স্বাভাবিক, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ এটা, কেউ ওটা, কেউ বলে হাত ছেড়ে দিতে হবে, কেউ হাত ছেড়া যাবে না, কেউ উম্মতি, কেউ আহমদি, এরকম তো থাকেই, কিন্তু ওই রকম কিছু না। আমাদের নিজেদের মধ্যে ভাই ভাই একটা একটু মন কষাকষি হয়তো ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন শুধু ঠিক হয়ে গেছে তাই না, বহাল তো বলিয়াতে হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। মানে ওই নারবাংলার পিছন থেকে শুরু করে অক্সনট পর্যন্ত বিশাল একটা জায়গা নেওয়া হয়েছে, আর ওইটার একটা প্ল্যান চলছে, প্রোগ্রাম চলছে। এদিকে যেমন ডক্টর হাসিম ভাই, শহীদ ভাই বা উদা ভাই বা নাজমুল ভাই বা এই আর ও যে ওর মারুফ, তারপর অনেকেই নিবেদিত প্রাণ, দিনে রাত 24 ঘন্টা তারা কাজ করছে একটা ইসলামিক সেন্টার বানানোর জন্য, একটা খাটার জন্য। আরো অনেকের নাম আমি জানি না। তো যাই হোক, ওরা অনেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছে যে একটা ভালো ইসলামিক সেন্টার করার জন্য। বর্তমান মসজিদ যেটা আপনাদেরকে একটু আগে দেখাইছি, আর এটা হচ্ছে এখন আমরা যেখানে লস অ্যাঞ্জেলস ইসলামিক সেন্টার 309 সাইমিয়ান লস অ্যাঞ্জেলস মসজিদ, আর এটা হচ্ছে ক্রয়কৃত মসজিদ। লস অ্যাঞ্জেলসের বাঙালিদের জন্য আমার মনে হচ্ছে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। অনেক দিন থেকেই সবাই স্ট্রাগল করছে, অনেক দিন থেকেই চেষ্টা করছে। সে কবে একটা স্বদেশের পাশে ছোট্ট একটা রুম দিয়ে শুরু, তারপরে একটা কিনে নিয়েছে, সেটা নিয়ে অনেক ব্যক্তিগত কিছু এটা সেটা হলেও আলহামদুলিল্লাহ আস্তে 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 আল্লাহর অশেষ কৃপায় আমরা গ্রো আপ করছি। আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। আগে বললাম একটা বড় সুন্দর জায়গা কেনা হয়েছে, তো সেখানে আল্লাহর ঘর করতে গেলে, একটা বড় কিছু করতে গেলে সবাইকে এগিয়ে আসতে হয়, একা তো কারো পক্ষে সম্ভব না। সেরকমই একটা জিনিস করার জন্য সবাইকে আহ্বান করেছে, অনেকেই আহ্বান করেছে, সেটা দেখুন।
হাসিম ভাই থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। একটু 30শে জুন নিয়ে বলবেন ভাইয়া। আগামী 30শে জুন 2024 আমাদের লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টারের প্রথম ফান্ড রেজিং হচ্ছে। বিকজ অফ আপনারা জানেন যে আমরা $1.3 মিলিয়ন অ্যাডজাস্টেন্ট প্রপার্টিটা কিনেছি। ইনশাল্লাহ ওই প্রপার্টির $1.3 মিলিয়ন টাকার জন্য ফান্ড রেজিংয়ে আপনারা শরীক হবেন। আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ। থ্যাংক ইউ হাসিম ভাই, অনেক ধন্যবাদ। আমি এটা দিয়ে দিচ্ছি। হাসিম ভাই, আমাদের একটা মসজিদ, নতুন মসজিদ লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টার, তো সবাই আসবেন। শহীদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আছি, ভালো আছি। একটু কাইন্ডলি 30শে জুন নেক্সট সানডের কথা একটু বলবেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই। আপনারা জানেন, প্রিয় কমিউনিটি, প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই জানি এবং আপনারা জানেন যে আমরা লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টার একটি নতুন প্রপার্টি কিনেছি। এই প্রপার্টিটা সম্পূর্ণভাবে ইসলামিক সেন্টারের নামে নেওয়ার জন্য আমাদের $1.3 মিলিয়ন ডোনেশন প্রয়োজন। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, ডোনেশনে আগে আসেন, তাহলে এটা সম্ভব হবে। এই উপলক্ষে 30শে জুন রবিবার বিকাল 5টা থেকে 11টার মধ্যে আমাদের একটা প্রথম ফান্ড রেইজ আয়োজন করা হয়েছে। অ্যাড্রেসটা অবশ্যই আপনারা মোটামুটি অবগত আছেন। আমি আহ্বান করব সবাই দলে দলে যোগদান করে, প্রতিবেশী এবং যত মুসলিম ভাই বোন আছেন সবাই এখানে এসে এই লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টারের ডোনেশনের ব্যাপারে সহযোগিতা করবেন, এই কামনা করছি। এবং সবাইকে আমার পক্ষ থেকে দোয়া এবং এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু কামিয়ে 30শে জুনের সবাইকে। হ্যাঁ, লস অ্যাঞ্জেলেস মসজিদের এই যে শহীদ ভাই আছে, এই আছে হাসিম ভাই আছে, তার একটা বিশাল মহৎ একটা উদ্যোগ নিচ্ছে। এটা তাদের উদ্যোগের কারণে আজকে আমাদের এটা আই বিলিভ মাই পার্সোনাল থিং। হ্যাঁ, আজকে খুব ভালো একটা আমাদের নিউজ আসছে। এখন 30 তারিখে এটা ফান্ড রাইজিং, আমরা ছোটো বড়ো সবাই আসি, এসে আমরা যেন সবাই একটু এটার সাথে শরিক হই। সবাই যেন, এটা কাউর একা না, সবাই আমাদের, আমরা মুসলমান, আমাদের সবাই এটা, সবাই যেন আমরা জয়েন করি, সবাই যেন একটু হেল্প করি, একটু কথা আসেন, সবাই যেন একটু হেল্প করি। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। Spreading inshallah guidance and hidayat for the whole city of Los Angeles. Hey there, this is Muhammad. I'm here with Kaja today, and he's going to be helping me with some of these. We're going to give these out to people to show the beauty of Islam. আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। Alhamdulillah. বলে আমরা এখানে কি করছি ভাইয়া আজকে? Assalamu alaikum, brother, sister. We're here for the fundraising June 30 for Los Angeles Islamic Center. We need $1.3 million. And I know maybe one person can do it, one person cannot do it, but whenever, how much you can do, even though $1 it work, please come forward and donate generously. Thank you so much. Thank you Maruf, I appreciate it. আবেদন রাখছি, প্লিজ আপনারা যে যেভাবে পারেন, যে যতটুকু পারেন, এইটা অনুদান আমাদেরকে দিয়ে আমাদের এই প্রপার্টিটিকে মুসলিম ইসলামিক সেন্টারের করে নেওয়ার জন্য যা কিছু করণীয়, সেই জায়গাতে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আপনাদের এই অনুদান বৃথা যাবে না। আপনারা জানেন যে মসজিদ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস, তার বাড়িতে বলেছেন যে whoever build a মসজিদ, Allah will build a similar house in the paradise. এটি সহিহ বুখারী থেকে আমি বললাম, এটা কোনো মিথ্যা কথা নয়। আল্লাহ তাআলা প্রমিস করেছেন এবং আপনারাও সেই অংশীদারিত্ব নিন এবং আপনারাও কোনো না কোনোভাবে এই মসজিদের সাথে যুক্ত হয়ে আপনাদের জন্য জান্নাতে একটি জায়গাতে আল্লাহ তাআলা এটা জায়গা তৈরি করে দেয়, বাড়ি তৈরি করে দেয়, সেই সুযোগটা আপনারা গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস রাখি। সবশেষে আমি যেটা বলবো
আপনারা দল মত নির্বিশেষে, এখানে কোনো রকম কোনো দল মতের কোনো প্রশ্নই আসার প্রশ্ন নেই, কারণ এটা আমরা আল্লাহর ঘরের জন্য করেছি, কোনো ব্যক্তিগত মালিকানার জন্য করছি না। সুতরাং আমি আপামর হোল কমিউনিটি থেকে উদারত আহ্বান জানাবো, 30 তারিখে আপনারা দলে দলে এসে আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করে আমাদের যে ড্রিম সেটাকে পূর্ণ করেন এবং আল্লাহর ঘরকে প্রতিষ্ঠিত করলেন। আমিন আমিন সুম্মা আমিন। আমি এতটুক জানি যে পৃথিবীর মানুষ মরণশীল, আমরা মারা যাব, মরব। আমরা আমেরিকায় থাকি, আমেরিকান পাসপোর্ট হোক, বাংলাদেশি পাসপোর্ট হোক, চাইনিজ পাসপোর্ট হোক আর জাপানিজ পাসপোর্ট হোক, আমাদেরকে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তবে আমরা পৃথিবীর জন্য, মানুষের জন্য, মুসলমানের জন্য, নিজের জন্য, এই কথাটাতেই আসি, নিজের জন্য কি করে গেলাম, কি করে যেতে পারলাম, এটাই হচ্ছে বড় কথা। আর পরকালে যখন আমরা মৃত হয়ে যাব, লাশ হয়ে যাব, কবরে চলে যাব, তখন কিন্তু এইটাই রয়ে যাবে, আপনি কি কি দান করে গেছেন বা মসজিদ খাড়া করে গেছেন, সেখানে অনেক মুসল্লিরা আসবে, পরের জেনারেশনরা আসবে, নট নেসেসারি শুধু বাংলাদেশিরা, অন্যান্য ভাষাভাষীরা, মুসলমানরা, ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ছেলে মেয়ে, মহিলা, বয়স্ক লোকরা যারা দল বেঁধে আসবে, কি রেগুলার 5 ওয়াক্ত হোক আর জুমার নামাজের দল বেঁধে আসুক আর ঈদের নামাজে অজস্র জনগণ হোক, এই যে নামাজ পড়া, ইসলামিক শিক্ষা দেওয়া, ইসলামিক শিক্ষা কেন্দ্র করা, একটা কমফোর্ট জোন কারোর জন্য আপনি যদি রেখে যেতে পারেন, আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। তাই আমি বলবো, আসুন আমরা সবাই এগিয়ে আসি, এই ইসলামিক সেন্টারটাকে, এই কেন্দ্রটাকে সফল করে তুলি। আর যারা খুব পরিশ্রম করছে, যারা নিজেদের কথা না ভেবে আল্লাহর হস্তে, আল্লাহর কথা ভেবে, নিজেদের পরকালের কথা ভেবে এত পরিশ্রম করে যাচ্ছে, ওনারাও জানি বেনিফিটেড হয়, আর আমরাও জানি ব্যক্তিগতভাবে, ইসলামিক মতে, জাতীয়তাগতভাবে, আমেরিকান হিসেবে বেনিফিটেড হই। সবাই আসুন আমরা এগিয়ে আসি। 30 জুন ভুলবেন না, আমিও থাকবো, আপনারাও আসুন। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া।